আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি অলি আমার উঠে গেছে, প্রচণ্ড ক্ষুধা পেয়েছে। তো আমার সাথে একটু আড়ি করতেছিল। তো আমি বলছি ক্ষুধা পেয়েছে তোমার? বলতেছে হ্যাঁ আমার ক্ষুধা লেগেছে। তা আমি বললাম যে ঠিক আছে, তোমাকে খাবার দেবো, কিন্তু তুমি কোনো দুষ্টুমি করবা না আমার সাথে, ঠিক আছে? প্রমিস করো। তো ওলিকে নিয়ে কিছুক্ষণ একটু খেলা করতেছিলাম, একটু আদর করে চুমু খেয়ে নিলাম। তো আমি বললাম ঠিক আছে তোমাকে এখন খাবার দেব। তো এখন দেখি যে আম্মুর দেশের থেকে একটা কাঁঠাল পাঠিয়েছিল, কাঁঠালটা পেকে গেছে, বাসা পুরা গ্রানি ভরে গেছে। তো শাশুড়ি আম্মা কাঁঠালটা ভাঙতেছে। তো আমি প্লেট দিয়ে দিলাম, বললাম যে প্লেটে নিয়ে নেন। তো আমাদের কিন্তু গাছের কাঁঠাল খুবই মজার একটি কাঁঠাল, অনেক মিষ্টি, অনেক সুস্বাদু একটি কাঁঠাল। তো এই কাঁঠালটা পুরো ভেঙে দিল আম্মা। তো আমি কি করলাম, প্লেটে নিয়ে নিলাম। এখন কি রান্না করলাম আজকে কচু দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি, দেশি চিংড়ি ছোট ছোট অল্প করে রান্না করেছি। তো আজকে বেশি কিছু রান্না করব না, জাস্ট দুইটা আইটেম করব। তো আমার এই তো ভাজা ভাজা হয়ে গেছে কচু চিংড়ি। তো পরিবেশন করিও আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এখানে হচ্ছে এই ডাল রান্না করেছিলাম, আম ডাল, সেটা আর দেখাইনি। তো এখন আমি একটু কাঁঠাল খেয়ে নেব, অনেক ক্ষুধা লেগেছে। তো বিছানায় এসে বসে পড়লাম কাঁঠাল নিয়ে। আমি সচরাচর এই গরমে কাঁঠাল খেতে চাই না, কিন্তু অনেক গরম, যে গরমের ভিতরে কাঁঠাল খেলে আরও গরম লাগে। ভাই রে ভাই, এটা গরম না, বাংলাদেশে কী অবস্থা। যাই হোক, একটা একটা করে আমি কাঁঠাল খেয়ে নিচ্ছি। তারপরে এখন আমি এই আরেকটা রান্না করব, এই আম দিয়ে, এই বাইং মাছ দিয়ে একটা টক রান্না করব। এই গরমের ভিতরে টক না হলে চলে, তো পাতলা করে খুব মজা করে একটা টক রান্না করব। আমি মশলাগুলোকে দিয়ে দিয়েছি, এখন বাইং মাছটাও দিয়ে দিলাম। এই গরমে কিন্তু আমের টকটা খেতে খুবই অসাধারণ লাগে। ঈদের পর থেকে অনেক কিছুই মাংস টাংস খেতে খেতে মুখে রুচি চলে গেছে। তো আমি বাসায় সচরাচর টক রান্নাটা করাই হয় আমার। তো আমি তো মাছটা দিয়ে এখন একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে আবারও আসলাম, একটু নেড়ে চেড়ে এখন আমি আমটা দিয়ে দিলাম। তো আমটার কালারটা এরকম দেখা যাচ্ছে কেন সেটাও বলি। আমটা আমি ফ্রিজে রেখেছিলাম। তো আমার টক রান্নাটাও হয়ে গেছে, এখন আমি আমার পিয়ালকে খাইয়ে দিচ্ছি। ও আবার ডাল ভাত ছাড়া কিছু খাবে না, ডাল ভাত, ডিম ভাজা আর লেবু। তো ওরা আবার পড়তে বসিয়ে দিলাম খাওয়া শেষ করে। তো বাইরে কিন্তু প্রচণ্ড আকাশ মেঘলা করে দিয়েছে। তো আমি বললাম তুমি তোমার পড়ালেখা তাড়াতাড়ি দ্রুত শেষ করো। তো ও লিখতেছিল, বললাম যে বাবা মন দিয়ে পড়াশোনা করতে হবে। তো সবাই আমার পিয়ালের জন্য দোয়া করবেন, বাবাটার জন্য। আর এখানে এই তো বললাম আকাশ মেঘলা করেছে, এখন প্রায় বৃষ্টিও শুরু হয়ে গেছে। পুরান ঢাকায় একদম বৃষ্টি হচ্ছে, মানে ঝিরিঝিরি বৃষ্টি হয়, ওরকম বৃষ্টি আসে না। এই তো বৃষ্টি হচ্ছে। আমার হাত কিন্তু তেমন একটা ভিজে না, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, রাস্তাঘাট কিছুটা ভিজেছে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, কি সবাই ভালো থাকবেন। অন্য আবার আরেকদিন আরেকটা ব্লগ নিয়ে আসবো। আমার ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।